কিয়ামতের আগে আল্লাহ কোরআনকে উঠাই নিয়ে যাবে, কোরআনকে উঠাই নিয়ে যাবে। সামনে এমন এক সময় আসতেছে, আপনি নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা পড়েছেন, শুইতে গেছেন, সেই দেওয়ালের নিচে বিরাট অংশ ফাটল ধরে গেছে। এই দেওয়াল ফেটে যাবে, ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসার পরে আর দুনিয়াতে কোনো ইমানদারও থাকবে না। একটা বাতাস আসবে, কোন দিক থেকে আসবে আল্লাহ ভালো লাগে না, আপনারা লাঠি টাঠি ঠিক করেন, ইসলাম আসবে, আমরা লাঠি দিয়ে ঠেকাবো। ইসলামরে লাঠি দিয়ে ঠেকাইতে পারবেন? জোরে বলেন, পারবেন? কোন যুগের ফেরাউন বোধ হয় মুসাদেরকে ইসলামকে ঠেকাইছে, কোন যুগের নমরুদ বোধ হয় ইব্রাহিমকে ঠেকাইতে, ইসলামকে ঠেকাইতে যাইয়া নিজেরা ঠেকে গেছে, শেষ হয়ে গেছে। ইসলাম টিকে ছিল, টিকে আছে, টিকে থাকবে। কিয়ামতের আগে আল্লাহ কোরআনকে উঠাই নিয়ে যাবে, কোরআনকে উঠাই নিয়ে যাবে। সামনে এমন এক সময় আসতেছে, আপনি নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা পড়েছেন, শুইতে গেছেন, নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে আপনি ঘুমাইছেন। সকালবেলা উঠছেন, উঠে দেখেন যে আয়াতুল কুরসিও মনে নাই, নাস ফালাকও মনে নাই, সূরা ফাতিহাও মনে নাই, কিচ্ছু মনে নেই, একটা আলিফও স্মরণ নাই, সব ভুলে গেছেন। এক দৌড় দিয়ে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন। আপনি মনে করেছেন হয়তো ভিতরে কোনো স্ট্রোক, কোনো একটা স্ট্রোক হয়েছে, এই জন্য আমি সব ভুলে গেছি। ইমাম সাহেবরে বললেন, ইমাম সাহেব হুজুর, আমি তো আলহামদুলিল্লাহ সূরা ভুলে গেছি, বোধহয় বেরিয়ে কোনো স্ট্রোক টেস্ট্রোক হয়েছে, আপনি আমার এই সূরা ফাতিহাটা একটু স্মরণ করাইয়া দেন। ইমাম সাহেব বলবে, খোদার কসম আমারও তো মনে নাই, আমিও তো ভুলে গেছি। আল্লাহ, এইবার আপনি আর ইমাম সাহেব দুজন মিলে গ্রামের বড় হাফেজ সাহেবের কাছে যাবেন। বড় হাফেজ সাহেব, যে হাফেজ সাহেব 30 পারা কোরআনের কি হাফেজ। ইমাম সাহেব বলবেন, আমার রাত্রে বোধহয় স্ট্রোক হয়েছে। আর এই লোকটা বলবে, আমি তো ইমাম সাহেবের আগেই টের পাইছি, আমারও স্ট্রোক করছে, আলহামদুলিল্লাহ সূরাটাও মনে নেই। হাফেজ সাহেব, আপনি তো 30 পারা কোরআনের হাফেজ, দয়া করে আলহামদুলিল্লাহ সূরাটা মনে করায় দেন। হাফেজ সাহেব চোখ বন্ধ করে বলবে, আল্লাহর কসম আমারও তো মনে নাই। এইবার একটা চিল্লা চিল্লি হই হাল্লা পড়ে যাবে, কারো মনে নাই, কারো মনে নাই, সবাই ভুলে যাবে। এইবার সবাই মসজিদের দিকে দৌড় দেবে, ঘরের তাকে কোরআন শরীফ রাখা আছে, সেখান থেকে নামাবে, নামাইয়া জুজদান খুলবে, কোরআন শরীফ খুলে দেখবে দিশটা দিশটা রিমে রিমে সব সাদা কাগজ, অক্ষর একটাও নাই। কলম থেকে চলে গেছে, স্মরণ থেকে চলে গেছে, কাগজ থেকে লেখা থেকে চলে গেছে। সোজা কথা, আল্লাহ আল্লাহর কোরআন উঠিয়ে নিয়ে গেছেন। কোরআন যাওয়ার পরে পরেই মক্কা এবং তায়েফের মাঝখানে একটা জন্তু আল্লাহর হুকুমে আসবে। কোরআন জন্তুটাকে বলেছে দাব্বাতুল আরদ। সে মাথা উঁচু করবে মক্কার তায়েফের মাঝখানে। মাথাটা এত উঁচু হবে যে মাশরিক মাগরিব সেমাল জন্য পুরা দুনিয়া সে দেখতে পারবে। সে ডাক দিয়ে বলবে, হে দুনিয়ার মানুষ, তোমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আজকে রাত্রে কোরআন বিদায় হয়ে চলে গেছে, আরশের কোরআন আরশে চলে গেছে, আজকে রাত থেকে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আহা, সেদিন যত কান্নাকাটি করবেন, যত বুক চাপড়াবেন, কোনো লাভ হবে? লাভ হবে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে, পশ্চিম দিকে সূর্য উঠবে। এগুলা কিন্তু সামনে। ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, এখন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। আমার যুবক তরুণ ভাইয়েরা, আমি দেখবো না, তোমরা দেখবে হয়তোবা। ইমাম মাহাদির সেনাবাহিনী যারা দাজ্জালের সাথে, দাজ্জাল বাহিনীর সাথে, দাজ্জাল সমর্থকদের সাথে যুদ্ধ করে, জেহাদ করে পুরা দুনিয়াতে ইসলামের পতাকা আবার উড়াবে। তোমরা কি ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের সেনাবাহিনীর মুজাহিদ হইতে রাজি আছো? রাজি আছো? রাজি আছো? আমার ঈমান বলতেছে, আমি
বিভিন্ন জায়গায় কথাটা বলে থাকি। গুগলের সর্বশেষ ম্যাপ, গুগল মানচিত্র সর্বশেষ যেটা পাওয়া গেছে সেটাতে দেখা যায় গগ ও ম্যাগগ বাইবেলের, আর কোরআনের ইয়াজুজ মাজুজের দেওয়ালটা বর্তমান কৃষ্ণ সাগর, এটা দক্ষিণে, উত্তর পূর্বে ভূমধ্য সাগর, এই দুইটার মাঝখানে আর্মেনিয়া। সেখানে গুগল ম্যাপে দেখা গেছে জুলকারনাইনের দেওয়াল, যেটা দিয়ে ইয়াজুজ মাজুজকে বন্দি করে রাখা হয়েছে জুলকারনাইন থেকে আজ পর্যন্ত, সেই দেওয়ালের নিচে বিরাট অংশ ফাটল ধরে গেছে। এই দেওয়াল ফেটে যাবে, ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসার পরে আর দুনিয়াতে কোনো ইমানদারও থাকবে না। একটা বাতাস আসবে, কোন দিক থেকে আসবে? আল্লাহ পাকের আরশে আজিমের দিক থেকে একটা ঠান্ডা বাতাস। এই বাতাসটা যখন আসবে, প্রত্যেক ইমানদার লোক তারা এই বাতাসটা নাক দিয়ে ঢুকলে সঙ্গে সঙ্গে মারা যাবে। যত বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, চোর, বাটপার, গুন্ডা, ডাকাত, জেনাকারী, ধর্ষণকারী, নেশাকারী, তারা জীবিত থাকবে। এইবার কিয়ামত তাদের উপরে হবে। আপনারা জাম চিনেন? একটা ফল, কালো জাম। এটারে যে লবণ মরিচ দিয়ে বানাইয়া খায়, কিভাবে খায় জানেন? কি পাকনা জাম একটা বাটির মধ্যে লয়, লবণ দেয়, মরিচ দেয়, দিয়া টিয়া আরেকটা বাটি উপরে দিয়া কয়েক আষাঢ় দিলে জামের দানা দুনা বিশি সব বাইরে যায়। ইন্না জালজালাতা সাআতে লাশাইউন আযীম। সব বেঈমানগুলো অবশিষ্ট থাকবে, ইমানদারদেরকে আল্লাহ ইমানের সাথে আগে নিয়ে যাবেন। সব কিয়ামত হবে বেঈমানের উপরে। ভাইরা আমার, কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা, তোমরাই আমাদের আশার আলো। আজকে ছোট্ট পরিসরে একটা মাহফিল, দেখেন বুড়া মানুষ কম, সব কিন্তু যুবক। গতকালকে আমি একটা মাহফিলে ছিলাম, কত হাজার লোক হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। সেখানে আমি বলেছি বুড়া মানুষ কম, সব কি? কিন্তু আজ থেকে 50 বছর আগে যখন মাহফিল শুরু করেছি, দেখেছি যে মাহফিলে বুড়া মানুষ কয়েকজন আসতো। একজন বুড়া, আরেকজন খোঁড়া, আরেকজন গুজা, আরেকজনের দুইজনে ধরে এনে বসাইয়া দিত। এরকম কিছু বুড়া মানুষ আসতো, যুবকরা মাহফিলের কাছেও আসতো না। আর আজকে বুড়া মানুষ কম, যুবকরা। আর বাংলাদেশের যতগুলা মাহফিল যতখানে যাই, দেখা যায় সব মাহফিলের পিছনে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যুবকেরা প্রথম কাতারে মাহফিলের ইন্তজাম করতেছে। তাহলে আল্লাহ সময়ের পরিবর্তন এনে দিয়েছে, ইসলাম আসতেছে। নবী বলছেন আমার পরে পূর্ণাঙ্গ ইসলাম থাকবে 30 বছর। আর আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, 30 বছর আমার পরে ইসলাম থাকবে। ছিল কি না? খোলাফায়ে রাশিদিন পূর্ণাঙ্গ ইসলাম ছিল নাকি ছিল না? নবী বলেন সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপর ইসলাম চলে যাবে। ইসলামের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, ইসলাম চলে যাওয়ার পরে ইসলামের জায়গা দখল করবে রাজতন্ত্র কিছুকাল চলবে, এরপরে রাজতন্ত্র থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরাচার এবং স্বৈরতন্ত্র। তাহলে খোলাফায়ে রাশিদিনের 30 বছর পরে রাজতন্ত্র আসে নাই। এখন দুনিয়াতে রাজতন্ত্র কিন্তু নাই। রাজতন্ত্রের নামে যেটা আছে সেইটাও স্বৈরতন্ত্র, গণতন্ত্রের নামে যেটা আছে সেইটাও স্বৈরতন্ত্র। যেই নামেই হোক, বর্তমান পৃথিবীতে কিন্তু স্বৈরতন্ত্র চলছে। আমি কি বুঝাতে পেরেছি? যেই নামেই হোক। নবী বলেন স্বৈরতন্ত্র বেশি দিন থাকবে না, স্বৈরতন্ত্র চলে যাবে।
স্বৈরতন্ত্র বিদায়ের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, মাসিক মাগরিক সেমাল জন্য পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনের দিন কায়েম হবে। নবীজির এই হাদিস আপনারা বিশ্বাস করেন? করেন করেন যা বলেছেন সব হয়ে গেছে, যেগুলা বাকি আছে সেগুলো আসতেছে আসতেছে। আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন ইলহামের মাধ্যমে, ইনডাইরেক্ট ওহি জানিয়ে দিয়েছেন। এখন আমরা যুবকরা যারা বেশি নামাজ টামাজ পড়েন না, ইসলামের কথা ভাল লাগে না, আপনারা লাঠি টাঠি ঠিক করেন, ইসলাম আসবে আমরা লাঠি দিয়ে ঠেকাবো। ইসলামরে লাঠি দিয়ে ঠেকাইতে পারবেন? জোরে বলেন, পারবেন? কোন যুগের ফেরাউন বোধ হয় মুসাদেরকে, ইসলামকে ঠেকাইছে। কোন যুগের নমরুদ বোধ হয় ইব্রাহিমকে ঠেকাইতে, ইসলামকে ঠেকাইতে যাইয়া নিজেরা ঠেকে গেছে, শেষ হয়ে গেছে। ইসলাম টিকে ছিল, টিকে আছে, টিকে থাকবে।